একজন পয়গম্বরের ঘটনা আমি আপনাদেরকে শোনাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা কি নাম শুনেছেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন ধৈর্য দান করেছিলেন। এ যুবকরে, আজকে অল্পতে আমরা বড় নিরাশ হয়ে যাই, ভালো একটা চাকরির ব্যবস্থা হয় না, বড় হতাশ হয়ে যাই, চাকরিতে প্রমোশন হয় না, বড় হতাশ হয়ে যায়, গার্লফ্রেন্ড সেকা দিয়ে চলে গেছে, সুসাইড করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে না না না, এ বান্দারে, যত কঠিন পরিস্থিতি হোক না কেন হতাশ হতে পারবা না। আমি আল্লাহর প্রতি ভরসা করো, আমি আল্লাহর প্রতি ইস্তেকামত করো। আমি আল্লাহ আমার পয়গম্বর আইয়ুবরে যেমন ভাবে 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত রাখলাম, আমার পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য হতাশ হয় নাই, আমার পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য নিরাশ হয় নাই, আমার পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য ধৈর্যহারা হয় নাই। পয়গম্বর আইয়ুব আমার প্রতি ধৈর্যশীল হলো, পয়গম্বর আইয়ুব আমার প্রতি আস্থা রাখলো। আমি আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুবের জন্য যেমন সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম। এই যুবকরে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে আমি আল্লাহর প্রতি যদি ভরসা করতে পারো আর ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ আমার পয়গম্বর আইয়ুবের মতো তোমার জন্য সুসংবাদ আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। এমন কঠিন রোগ আমার আল্লাহ আইয়ুবরে দান করলেন, আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহটা পচে গেল, গোটা দেহের মধ্যে ঘা পসরা দিয়ে ভরা। আইয়ুব আলাইহিস সালামের দেহের এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে একটা সুতা প্রবেশ করানো যায়। গোটা দেহটা পচে গেল, ঘা পসরা দিয়ে আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কঠিন পরিস্থিতি দেখে আইয়ুব আলাইহিস সালামের আপন মানুষগুলো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করলো। বন্ধুরা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল, স্ত্রীরা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল, বন্ধু বান্ধব রাজ্যের মানুষেরা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেয়। 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত থাকলে একটা বারের জন্য নিরাশ হলেন না, একটা বারের জন্য হতাশ হলেন না। গোটা দেহটা ঘা পসরায় ভরে গেল। 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন, কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম একটা বারের জন্য আল্লাহর কাছে অভিযোগ করলেন না, একটা বারের জন্য হতাশ হলেন না। আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থাশীল থাকলেন, ধৈর্য ধারণ করলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার পয়গম্বর আইয়ুবের মতো তুমি যদি ধৈর্যের পরীক্ষা দিতে পারো, এ যুবক রে, আমি আল্লাহ তাআলা আমার পছন্দনীয় বান্দা বান্দীদের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেই। বান্দারে, এই ধৈর্যের পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে, বিপদের সম্মুখীন হওয়ার পরে আমি আল্লাহর প্রতি যদি আস্থাশীল হতে পারো, আমি আল্লাহর প্রতি যদি ধৈর্যশীল হতে পারো, বান্দারে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার কাছ থেকে কেমন ধৈর্যের পরীক্ষা নিলেন। চলবে নাকি শেষ করে দেব? চলবে? আচ্ছা, আমি এই ঘটনাটা বলেই শেষ করব ইনশাল্লাহ। একটু মনোযোগ সহকারে শোনেন, ইনশাল্লাহ মজা লাগবে। কোরআনের কথা যেহেতু, কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা 70 বছর পর্যন্ত তাকে ভরপুর নাজ নিয়ামত দান করেছিলেন। কত বছর? 70 বছর। আইয়ুব আলাইহিস সালামের এমন কিছু নাই যে আল্লাহ দেন নাই। বিশাল বড় রাজপ্রাসাদ, রাজপ্রাসাদকে ঘিরে হাজার হাজার একর জমি, জমির মধ্যে এমন কোনো ফল ফলাদি নাই যে আমার আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার বলেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে নাকি কমে?
আওয়াজ করে বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে নাকি কমে? অনেক সময় দেখবেন আমার মা বোনেরা আছেন, সন্তান হয় না, 5 বছর 10 বছর 15 বছর সন্তান হয় না, বড় হতাশ হয়ে যায়। আল্লাহরে দোষারোপ করে, বলে আল্লাহ আপনি কি আর কাউরি চোখে দেখেন নাই, আমারই বাঞ্জা বানাইছেন? কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে 120 বছরে সন্তান দিয়েছি। ইব্রাহিমের বয়স যখন 120, ইব্রাহিমের স্ত্রীর বয়স 100, 120 বছরের বুড়া আর 100 বছরের বুড়ি। আমি আল্লাহর কাছে দোয়া করলো, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভরসা করব কার উপরে? বিপদে আপদে বালা মুসিবতে ভরসা করব কার উপরে? ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহর উপরে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অঢেল সম্পত্তি দান করলেন। 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম এই নিয়ামতগুলোকে ভক্ষণ করলেন। এমন কিছু নিয়ামত নাই যে আমার আল্লাহ দেন নাই। গোটা রাজ্যকে ঘিরে হাজার হাজার একর জমি, জমির মধ্যে এমন কোনো ফল ফলাদি নাই যে আমার আল্লাহ দেয় নাই। গরু ছাগল মহিষ ভেড়া কোনো কিছুর অভাব নাই। আইয়ুব আলাইহিস সালামের রাজ্যের এই সম্পদ গোটা রাজ্যের মানুষ খায়। বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মিস্টার ইবলিস আল্লাহকে এসে বলতেছে, আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব এই যে আপনার এত গুণকীর্তন করে, 24টা ঘন্টা আইয়ুবের জিহ্বাটা নড়তে থাকে আপনার জিকিরে, 24টা ঘন্টা আইয়ুব আপনার সিজদায় পড়ে থাকে। এই যে আপনার আইয়ুব আপনার এত গুণকীর্তন করে, কেন করে জানেন? আপনি তার এত নিয়ামত দিয়েছেন, এজন্য এত গুণকীর্তন করে। যার নুন খায় তার তো একটু গুণ গাইতেই হয়, এজন্য আপনার পয়গম্বর আইয়ুব আপনার এত গুণকীর্তন করে। সম্পদটা একটু কেড়ে নেন, দেখবেন আপনার আইয়ুব আর আপনার একটা বারও ডাকবে না। বলেন না উযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, মিস্টার ইবলিস তোমার এই কথা সত্য নয়, তুমি ভুল বলেছো। মিস্টার ইবলিস কয়, আল্লাহ আমার সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন, আমার বিশেষ ক্ষমতা দেন, বিশেষ ক্ষমতা বলে আমি আইয়ুবের সম্পদকে নষ্ট করে দেব। দেখবেন আইয়ুব আর আপনার একটা বারের জন্যও ডাকবে না। বলেন না উযুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে বিশেষ ক্ষমতা নিয়ে আইয়ুব আলাইহিস সালামের দরবারে চলে আসলেন। বিশেষ ক্ষমতা আমার আল্লাহ মিস্টার ইবলিসরে দিয়ে দিলেন, আর বললেন, যা মিস্টার ইবলিস যা, এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আমার আইয়ুবের সম্পদগুলো নষ্ট করে দে। যেমনে পারিস আমার আইয়ুবরে পথভ্রষ্ট করার চেষ্টা কর। আমি বলে দিলাম, এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার পয়গম্বর আইয়ুবের সমস্ত সম্পদগুলো যদি নষ্ট হয়ে যায়, এরপরেও আমার পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য আমি আল্লাহর নাশকরিয়া করবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মিস্টার ইবলিস পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের রাজ দরবারে চলে আসলেন। মুসাফিরের রূপ ধারণ করে আইয়ুব আলাইহিস সালামের রাজ্যের মধ্যে প্রবেশ করলেন। পয়গম্বর আইয়ুবকে ডেকে বলেন, ও পয়গম্বর আইয়ুব, আমি একজন মুসাফির, দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসেছি, আমি বড় ক্লান্ত। তোমার একটা ঘরে আমি একটা রাত থাকতে চাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, যেহেতু আইয়ুব আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, তিনি আর বুঝতে বাকি রাখলেন না। মিস্টার ইবলিসের দেহ থেকে পায়খানার গন্ধ আসে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বুঝে ফেললেন, এটা সাধারণ কোনো মুসাফির না, এটা হলো মিস্টার ইবলিস। আমার ঘরের মধ্যে ঢুকে আমার ঘরের মধ্যে আগুন জ্বালাতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্টার ইবলিসকে ডেকে বলল, এ মিস্টার ইবলিস রে, না না না, আমার ঘরের মধ্যে তোমারে রাখতে পারবো না। বলো অন্য কোনো সহযোগিতা লাগলে বলো, আমি তোমারে সহযোগিতা করতে পারবো। মিস্টার ইবলিস বলে, প্রথম মিশনটাই তো আমি ফেল করলাম। আইয়ুবের ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে আগুন জ্বালাবো,
সেই মিশনটাই তো ফেল হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মিস্টার ইবলিস এইবার 2 নম্বর মিশন হাতে নিল। মিস্টার ইবলিস কি করলো? আইয়ুব আলাইহিস সালামের হাজার হাজার একর জমির মধ্যে নানান ধরনের ফল ফলাদি, সমস্ত রাজ্যের জমির ফল ফলাদি, গরু ছাগল মহিষ ভেড়া সবকিছুকে পুড়াইয়া দিল। রাজ্যের প্রজারা কান্না করতে করতে পয়গম্বর আইয়ুবের কাছে এসে বলে, হে আইয়ুব রে, তোমার রাজ্যের সমস্ত ফসলগুলো তো পুড়ে গেল, তোমার রাজ্য তো আগুনে পুড়ে শেষ হয়ে গেল। আইয়ুব রে, তোমার তো আর কিছুই বাকি রইল না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসকি মিসকি হাসেন আর জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর শুকরিয়া আদায় করেন। রাজ্যের প্রজারা আইয়ুবকে ডেকে বলে, হে আইয়ুব রে, এই যে তোমার হাজার হাজার একর জমি, গরু ছাগল মহিষ ভেড়া সব কিছু পুড়ে গেছে। এই কথা শোনার পরে মনে হয় তুমি পাগল হয়ে গেছো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলেন, এ রাজ্যের প্রজারা শোনো, না 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 না, আমি আইয়ুব পাগল হই নাই। এই যে হাজার হাজার একর জমি দেখো, এ রাজ্যের লোকেরা শোনো রে, এই জমিগুলো তো আমি আইয়ুবের না, আমার আল্লাহ আমারে নিয়ামত স্বরূপ এই জমি জমা সম্পত্তি আমারে দান করেছিলেন। আমার আল্লাহ তার নিয়ামতের সম্পত্তি, আমার আল্লাহ তার নিয়ামতের মাল তার কাছে নিয়ে গেছেন, তার ফয়সালা অনুযায়ী আগুনে পড়ে গেছে। আমি আইয়ুব একটা মুহূর্তের জন্য চিন্তিত হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রে আমার আল্লাহ কেমন দরুদ দিলেন। 5টা দোকান আছে, একটা দোকানের মধ্যে যদি আগুন ধরে আমার চেহারাটা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় একটু লস হয়, আমার মনটা বড় খারাপ। আইয়ুব আলাইহিস সালাম কান্না করেন না, মনটা খারাপ করেন না। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন আর জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহরে ডাকেন। মিস্টার ইবলিস এবার চিন্তা করলো, 2 নম্বর মিশনটাও তো ফেল হয়ে গেল, কেমন করে আইয়ুবরে নিরাশ করা যায়, আইয়ুবরে কেমন করে হতাশ করা যায়। মিস্টার ইবলিস এইবার 3 নম্বর মিশন হাতে নিল। মনে মনে চিন্তা করে, সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয় বাবার চোখ থেকে পানি ঝরবে না, এমনটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ইবলিস এবার আইয়ুব আলাইহিস সালামের সন্তানদেরকে টার্গেট করলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তানেরা রাজ্য থেকে কিছুটা দূরে একটা মক্তবের মধ্যে পড়তে যায়। মক্তবের মধ্যে যখন পড়ার জন্য ঢুকেছে, মক্তবের হুজুর কিছু সময়ের জন্য ঘর থেকে বের হয়েছে, আর মিস্টার ইবলিস মক্তবের ছাদটা আইয়ুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানদের উপরে চাপাইয়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। মক্তবের ইমাম সাহেব কান্না করতে করতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসলেন। পয়গম্বর আইয়ুবকে ডেকে বলেন, হে পয়গম্বর আইয়ুব, আপনার কলিজার টুকরা সন্তানেরা আর দুনিয়াতে নাই। সামান্য সময়ের জন্য জরুরি কাজে মক্তব থেকে বের হয়েছিলাম, ফিরে দেখি মক্তবের ছাদ চাপা পড়ে আপনার কলিজার টুকরা সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মক্তবের ইমাম সাহেব চোখের পানি ছেড়ে কান্না করেন। আইয়ুবের চোখের মধ্যে কোনো পানি নাই। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন আর জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহরে ডাকেন। মক্তবের ইমাম সাহেব আইয়ুবকে ডেকে বলে, হে পয়গম্বর আইয়ুব, কলিজার টুকরা সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিল, এই কথা শোনার পরে আপনার কি চোখে কান্না আসে না? পয়গম্বর আইয়ুব ইমাম সাহেবকে ডেকে বলেন, ও ইমাম সাহেব, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নেবে আর বাবার চোখে পানি আসবে না? না না, এমনটাও হতে পারে না। আমার সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার চোখের মধ্যে পানি আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি পয়গম্বর আইয়ুব কান্না করতে পারি না, কারণ ওই সন্তানের বাবা আমি আইয়ুব হলেও ওই সন্তানেরা আমার কাছে ছিল আমানত। আমার আল্লাহ আমার আমানতের মালকে
তার কাছে নিয়ে গেছেন। আমি আইয়ুব কান্না করতে পারি না, এজন্য আমি আইয়ুব মিষ্টি মিষ্টি হাসি, মুস্কি মুস্কি হাসি, আর জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আমার আল্লাহরে ডাকি। আমার আল্লাহ আমানতের সম্পত্তি তার কাছে নিয়ে গেছেন, আমি আইয়ুব একটা সেকেন্ডের জন্য চিন্তিত হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস চিন্তা করলো 3 নম্বর মিশনটাও তো ফেল হয়ে গেল, এবার কি করা যায়? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মিস্টার ইবলিস 4 নম্বর মিশন হাতে নিল। দরবেশের রূপ ধারণ করে আইয়ুব আলাইহিস সালামের রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছে। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে আইয়ুবকে ডেকে বলেন, ওগো আইয়ুব, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। আওয়াজ করে বলেন, কি কথা? পার্সোনাল কথা। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস বলে, আইয়ুব, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, বলো কি পার্সোনাল কথা? মিস্টার ইবলিস বলে, না না, জনসম্মুখে বলা যাবে না, গোপন বৈঠক করতে হবে, কানে কানে বলতে হবে। আইয়ুব আলাইহিস সালাম বলে, ঠিক আছে, কানে কানেই বলো। আইয়ুব আলাইহিস সালাম কানটা আগাইয়া দিলেন। মিস্টার ইবলিস কানের মধ্যে 2টা ফু দিল। 2টা ফু দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসতে হাসতে রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে যায়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলেন না কি হয়ে গেল, রাত্রেবেলা ঘুমিয়ে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সকালবেলা উঠে দেখেন দিঘের মধ্যে ঘা পসরাই ভরা। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহের মধ্যে ঘা পসরা দিয়ে ভরে গেল। এ যুবক রে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের দেহের কন্ডিশন এমন হয়ে গেল, গোটা দেহটা ঘা পসরা দিয়ে ভরে গেল। দেহ থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামের রক্ত মাংসগুলো চুষে চুষে খায়। আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে যখন ঘা পসরা হয়ে দুর্গন্ধ ছড়াইয়া পড়তে লাগলো, এলাকার মানুষেরা আইয়ুব আলাইহিস সালাম রে আর তার রাজপ্রাসাদের মধ্যে থাকতে দেয় না। রাজ্যের মানুষেরা এই অবস্থা দেখে আইয়ুব আলাইহিস সালাম রে ছেড়ে ছেড়ে চলে গেলেন। স্ত্রী ছিলেন 3 জন, কিতাবের মধ্যে লেখা হয় 2 জন স্ত্রী এই অবস্থা দেখে চলে গেল। শুধুমাত্র থেকে গেলেন বিবি রহিমা। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বলে, এ রহিমা রে, এই কঠিন পরিস্থিতিতে আমার আপনজনেরা আমার ছেড়ে চলে গেল, আমার বন্ধু বান্ধবেরা আমার ছেড়ে চলে গেল, আমার 2 জন স্ত্রী আমার ছেড়ে চলে গেল, তুমি কেন চলে যাও না? রাজ্যের মানুষ, সমাজের মানুষ আমার সমাজের মধ্যে থাকতে দিল না, জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেল। এ রহিমা রে, আমার সমস্ত আপন মানুষেরা আমার ছেড়ে চলে গেল, তুমি কোন আশায় আমার কাছে পড়ে থাকো? বিবি রহিমা চোখের পানি ছেড়ে কান্না করেন আর স্বামীকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, আমার আল্লাহ বলেছেন কোন স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, যদি কোন স্বামী কোন নারীর প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার স্ত্রী আমার সেবা যত্ন করেছে, আমার স্ত্রী আমার মা বাবার সেবা যত্ন করেছে, বন্ধু বান্ধব তারে ছেড়ে চলে গেল। আইয়ুবের তো আর এখন কিছুই নাই। আইয়ুবের দেহের মধ্যে ঘা পসরা দিয়ে ভরা, দুর্গন্ধ বের হয়ে গেছে। দুর্দিনে বাজানরে কেউ পাশে থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুদিনে আপনি অনেক বন্ধু পাবেন, বন্ধুর অভাব হবে না, কিন্তু দুর্দিনে আপনার বন্ধু কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম ছেড়ে সকলেই চলে গেলেন। জঙ্গলের মধ্যে ফেলে রাখা হলো। বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করে আর আইয়ুব আলাইহিস সালামের জন্য রিজিকের ব্যবস্থা করেন, আহারের ব্যবস্থা করেন, ওষুধ পানির ব্যবস্থা করেন। দীর্ঘ 58টা বছর অতিক্রম হয়ে গেল। ঘা পসরা গোটা দেহটা পোকাগুলো খেয়ে ফেলতে লাগলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ক্ষত জায়গা থেকে
পোকাগুলো যখন পড়ে পড়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম পোকাগুলোকে জমিন থেকে উঠাইয়া স্থানে রেখে দেয়। বিবি রহিমা আইয়ুবকে ডেকে বলেন, ও আইয়ুব, এই পোকাগুলো আপনার দেহের রক্ত মাংসগুলো চুষে চুষে খায়, পোকাগুলো জমিনের মধ্যে পড়ে গেলে আপনি কেন উঠাইয়া আবার স্থানে রেখে দেন? পোকাগুলো আপনার দেহ থেকে পড়ে গেলেই তো আপনি ভালো থাকেন, কেন পোকাগুলোকে জমিন থেকে উঠাইয়া আবার স্থানে রেখে দেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বলে, এ বিবি রহিমা রে, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলো আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া যদি আল্লাহ রে বলে, আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুবের রক্ত মাংসের মধ্যে আমার জন্য রিজিক রেখে দিয়েছিলেন, ওই রিজিক তো আপনার পয়গম্বর আইয়ুব নষ্ট করেছে, তার দেহ থেকে আমাদেরকে তুলে তুলে ফেলে দিয়েছে, তার দেহের রক্ত মাংস আমাদেরকে খেতে দেয় নাই। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করে বিবি রহিমাকে ডেকে বলে, এ রহিমা রে, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলো আল্লাহর কাঠগড়ায় আমারে দাঁড় করাইয়া আল্লাহর দরবারে যদি বিচার দায়ের করে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? ওই পোকাগুলোর বিচার দেওয়ার কারণে হতে পারে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে আমারে জাহান্নামে দেবেন। এ রহিমা রে, এজন্য আমি ওই কাল কিয়ামতের কথা স্মরণ করে আমি ওই পোকাগুলোকে জমিন থেকে উঠাইয়া আবার স্থানে রেখে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ঘটনা বড় লম্বা, সংক্ষেপে বলার জন্য চেষ্টা করতেছি। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অতিক্রম হয়ে গেল, গোটা দেহটা ঘা পশ্রায় ভরে গেল। আইয়ুব আলাইহিস সালাম একদিন লক্ষ্য করে দেখেন, এত কঠিন পরিস্থিতিতেও যে জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া 24টা ঘন্টা আল্লাহরে ডাকেন, ওই জিহ্বার মধ্যে পচন ধরতে শুরু করেছে, পোকা লাগতে শুরু করেছে। আল্লাহু আকবার বলে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বলেন, গো আল্লাহ, গোটা দেহটা ঘা পশ্রায় ভরে গেল, গো আল্লাহ, এই কঠিন পরিস্থিতিতে আমি আমার সমস্ত সম্পদ হারাইয়া ফেললাম, আপনজনেরা আমারে ছেড়ে চলে গেল, বিবিরা আমারে ছেড়ে চলে গেল, কলিজার টুকরা সন্তানেরা আমার থেকে বিদায় নিল। 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত, একটা বারের জন্য অভিযোগ করি নাই। ওগো আল্লাহ, 18 বছর পর্যন্ত গোটা দেহটা ঘা পশ্রায় ভরে গেল, পোকাগুলো আমার রক্ত মাংসগুলো সব চুষে চুষে খেয়ে ফেলে, একটা বারের জন্য আপনার কাছে অভিযোগ করি নাই। কিন্তু আল্লাহ, এই কঠিন পরিস্থিতির মধ্যেও যেই জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আপনারে রব বলে ডাকি, আল্লাহ আজকে লক্ষ্য করে দেখি ওই জিহ্বার মধ্যে পোকা ধরেছে। আল্লাহ, ওগো আল্লাহ, আমার জিহ্বার মধ্যে যদি পোকা ধরে যায়, গো আল্লাহ, আমার জিহ্বাটা যদি দেহের রক্ত মাংসের মধ্যে খসে খসে পড়ে যায়, ওগো আল্লাহ, আমি কেমনে আপনারে রব বলে ডাকবো? গো আল্লাহ, ওগো আল্লাহ, গোটা দেহটা আবার পোকা খেয়ে ফেলেছে। ওগো আল্লাহ, আবার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। গো আল্লাহ, যেই দেহের রক্ত মাংস আপনি দান করেছেন, আল্লাহ, আল্লাহ গো, আপনার ফয়সালায় ওই দিকের মধ্যে ওগো আল্লাহ, ওই দিকের রক্ত মাংস পোকা খেয়ে ফেলে। ওগো আল্লাহ, আমি আইয়ুব একটা বারের জন্য দুঃখ পাই নাই, আমি আইয়ুব একটা বারের জন্য কষ্ট পাই নাই। গো আল্লাহ, এই কঠিন পরিস্থিতিতেও আমি আমার জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া 24টা ঘন্টা আপনার রব বলে ডাকলাম। গো আল্লাহ, লক্ষ্য করে দেখলাম আমার জিহ্বার মধ্যে আজকে পছন্দ ধরেছে। ওগো আল্লাহ, ওই জিহ্বাটা যদি খসে পড়ে যায়, আমি আপনারে কেমনে রব বলে ডাকবো? আইয়ুব আলাইহিস সালাম কান্না করে না আল্লাহরে ডেকে বলে, ওগো আল্লাহ, ওই জিহ্বাটা যদি খসে পড়ে যায়, গো আল্লাহ, আপনারে কেমনে রব বলে ডাকবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আইয়ুব আলাইহিস সালামের ডাকের সাড়া দিলেন। আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নী মাসসাতিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার মুসলমান বন্ধুগণ, 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন পোকা ধরেছে, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে আল্লাহর কাছে দোয়া করেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, আপনার বান্দা আইয়ুব বড় বিপদগ্রস্ত, আর আপনি হলেন দয়াবানদের দয়াবান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হে আইয়ুব রে, আমি আল্লাহ তোমার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছি। মিস্টার ইবলিসের সঙ্গে আমার চ্যালেঞ্জ ছিল, হে আইয়ুব রে, ধৈর্যের পরীক্ষায় তুমি পরিপূর্ণ উত্তীর্ণ হলা। যা আইয়ুব যা, আমি আল্লাহ তোরে এই রোগ থেকে মুক্ত করে দিলাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আমার আল্লাহ বলেন, আইয়ুব রে, তুই তোর গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত কর। আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করলে আর মাটি ফেটে জান্নাতি পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব রে, এই পানি দ্বারা গোসল করো আর পানি পান করো। আইয়ুব আলাইহিস সালাম ওই পানি দ্বারা গোসল করলেন আর পানি পান করলেন। আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম রে 25 বছরের যুবক বানাইয়া দিলেন। 70 বছর পর্যন্ত যেই সম্পদ আমার আল্লাহ আইয়ুবের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা ওই সম্পদকে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বৃদ্ধি করে আবার আইয়ুবরে ফিরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরপারে আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? 3টা কাজের আঞ্জাম দিবে। 1 নম্বরে আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করবে। 2 নম্বরে বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহর প্রতি ভরসা করবে। 3 নম্বরে ধৈর্যের পরিচয় দিবে। এই 3টা গুণ যদি অর্জন করতে পারো, আমি আমার আইয়ুবরে যেমন ভাবে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামতকে বাড়াইয়া দিলাম, ধৈর্য ধারণ করার কারণে সুসংবাদ দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে পরকালে তোমাদের জন্য সুসংবাদ থাকবে। আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে পরপারে তোমাদেরকে জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ।